আমাদের আজকের এই ভিডিও আমরা রাইটিং নিয়ে আলোচনা করবো। রাইটিং এর মধ্যে যেহেতু ডাবল মার্কস হচ্ছে রাইটিং টাস্ক 2, সো শুরুতেই রাইটিং টাস্ক 2 নিয়ে কথা বলি। আজকের আলোচনার চেষ্টা করব 5টি বিষয় নিয়ে কথা বলা: রাইটিং টাস্ক 2, টাইপ অফ রাইটিং, স্ট্যান্ডার্ড ওয়ে অফ প্যারা, কানেক্টিভ ওয়ার্ডস আর হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই একই মডেল আনসার আরো দুই একটি ক্লাসে আমি দিয়েছি, যেটাকে আমি ফরম্যাট বা টেমপ্লেট বলছি, আমি কেন সেমটা রাখলাম? আমার মনে হচ্ছে যে যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য সহজ হবে। যদি আমি নতুন আরেকটি দিই তাহলে তাদের ওইটার সাথে এটার ম্যাচ করাটা কিছুটা ডিফিকাল্ট হবে, সেই জন্য সেম আনসারটি রেখেছি যাতে সহজেই আমরা বুঝতে পারি। ফার্স্ট যেটি চেষ্টা করছি যে রাইটিং টাস্ক 2। সো রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এর মধ্যে যদি সহজ ভাষায় বলি তো রাইটিং টাস্ক 2 তে হচ্ছে 6 মার্কস, রাইটিং টাস্ক 1 হচ্ছে 3 মার্কস, টোটাল হচ্ছে ব্যান্ড 9। সো তাহলে আমরা রাইটিং টাস্ক 2 প্রথমে নিয়ে আলোচনা করেছি। দেন হচ্ছে টাইপ অফ রাইটিং। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যখনই আমরা রাইটিং নিয়ে আলোচনা করব তখন যদি আমরা রাইটিং এর টাইপটি ভালো করে বুঝতে পারি তাহলে আমার জন্য আমার আমার কাছে মনে হয়েছে যে আপনাদের জন্য লেখাটি খুবই সহজ হবে। যে রাইটিং টাস্ক 2 সেটি আমরা যেভাবে বার করার চেষ্টা করেছি আর্গুমেন্টেটিভ, এবং রেস্ট অফ দেমকে আমরা নন আর্গুমেন্টেটিভ বলেছি। এখন প্রশ্ন আসতে পারে যে কোয়েশ্চেনে তো এক্স্যাক্টলি আর্গুমেন্ট বা নন আর্গুমেন্ট এই শব্দটি বা এই টার্মসটি লেখা নেই। সো কোয়েশ্চেন কমন যারা বিশ্লেষণ করেছেন বা আপনারা বিভিন্ন জায়গায় পড়ছেন, তো সেখানে দেখবেন 6টি থেকে 7টি টাইপস আছে। সো সেই 6টি থেকে 7টি টাইপসকে আমরা চেষ্টা করেছি যে দুটি ভাগে ভাগ করা। সহজে বলি, যে যেগুলো প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা করছে তাকে আমরা নন আর্গুমেন্টেটিভ বলছি, তার বিপরীতে যতগুলো এসে আছে সবগুলোই হবে আর্গুমেন্টেটিভ। তাহলে এক কথায় ক্লিয়ার, প্রবলেম সলিউশন ছাড়া বাকি যতটি এসে আছে বা যত টাইপের এসে আছে তাকে আমরা আর্গুমেন্টেটিভ বলবো। ভেরি গুড, তাহলে আমাদের টাইপ নিয়ে মোটামুটি এখানে কথা বললাম। নেক্সট জব হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে অফ প্যারা। সো আপনি এক্স্যাক্টলি কয়টি প্যারায় লিখবেন? সো রাইটিং এর জন্য টাস্ক 2 এর জন্য আমরা বলবো যে অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশন আর কনক্লুশন হচ্ছে মাস্ট, তার মানে এই দুটি প্যারা থাকবে। বডিতে সর্বনিম্ন তো একটি প্যারা হবে আর সর্বোচ্চ হচ্ছে 4টি প্যারা। সো এটা আপনাদের ওপর। আমরা এখানে চেষ্টা করেছি বডি প্যারা 1, বডি প্যারা 2 দুটি প্যারা দিয়েছি। তো আমাদের আজকের বা আমাদের স্টাইলে স্ট্যান্ডার্ড প্যারা হচ্ছে 4টি টোটাল। দেন পরে চলে আসলাম কানেক্টিভ ওয়ার্ড। সো কানেক্টিভ ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। ইন্ট্রোডাকশনে আসলে খুব একটি কানেক্টিভ ওয়ার্ডের আমরা দেখতে পাই না, যদিও দু চারজন দুই একটি লিখেন, আচ্ছা সে ডিফারেন্ট। বাট কানেক্টিভ ওয়ার্ড শুরু হয় বডি প্যারা 1 থেকে, যেমন এখানে আছে ফার্স্ট অফ অল। সেটির আপনারা আরো স্ট্যান্ডার্ড টু কমেন্স উইথ বলতে পারেন, এট ফার্স্ট বলতে পারেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট বলতে পারেন, এটা আপনাদের মতো করে বলবেন। আমি এখানে সহজ কিছু যেগুলো আমরা রিপিট করিনি, তারপরে মাঝখানে যেটা বলছি ফার্দার মোর, বিসাইডস, মোরওভার বলতে পারছেন, শেষেরটাতে আমি বলেছি যে লাস্ট বাট নট লিস্ট। সো আমাদের বডি প্যারা 1-এ মাত্র 3টি কানেক্টিভ ওয়ার্ড ইউজ করেছি। এখানে বলে রাখা ভালো, যেহেতু আমরা এক্সাম্পল দেইনি, সো এক্সাম্পল রিলেটেড যে কানেক্টিভ ওয়ার্ড এখানে আসলে ওইভাবে ইউজ করা হয়নি। আপনাদেরকে এটিও শেখানো হবে যে এক্সাম্পলের জন্য কি কি কানেক্টিভ ওয়ার্ড হয়। আর বাট আমার কাছে মনে হচ্ছে যদি আমরা এক্সাম্পল না দিতে পারি এই ওয়ার্ডগুলো শিখেও আসলে আমাদের খুব লাভ হবে না। বডি প্যারা 2-তে যখন আমরা আসি তখন প্রথম হচ্ছে কন্ট্রাডিক্টরি, এটা টার্মস ইউজ করি। অন দা আদার হ্যান্ড, সো আপনি ইউজ করতে পারেন হাউএভার, সেটি ইউজ করলেন। তারপরে আছে টু বিগিন উইথ, এখানেও আমি আগে বলেছি আর এর চেয়ে ভালো বলা যাবে মোরওভার, এখানে ফার্দার মোর ছিল, ফাইনালি এখানে লাস্ট বাট নট লিস্ট ছিল। চেষ্টা করবেন রিপিট না করে, যেহেতু কানেক্টিভ ওয়ার্ডে মার্কস আছে এবং ম্যাক্সিমামের মধ্যে শুধু কানেক্টিভ ওয়ার্ডেই মার্কস আছে 1। অলরাইট, সো কনক্লুশনে টু সাম আপ, টু কনক্লুড, হ্যাঁ আরো কিছু আছে, আমি এখানে হয়তো দুটি মেনশন করলাম। এই হচ্ছে আপনার কানেক্টিভ ওয়ার্ড। দেন আসেন কমন ল্যাঙ্গুয়েজ। আপনি কমন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট যখনই আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, ইন্ট্রোডাকশনের মধ্যে সবার দ্বিমত আছে, অনেকজন অনেকভাবে এক্সপ্লেন করেছেন। আমি আজকে আপনাদেরটাই বলবো যে প্যারাফ্রেজ করবেন কোয়েশ্চেন যেভাবে আছে, তাহলে আমাদের এইখানের অনেক কিছুই আর প্রয়োজন হবে না, এই ফরম্যাটের অনেক কিছুই লাগবে না যদি আপনি প্যারাফ্রেজ ইউজ করেন। অলরাইট, ফাইনালি যেটা হচ্ছে আপনার অপিনিয়ন দেবেন। এইখানে আপনি যদি অপিনিয়ন দেন তাহলে এই সেন্টেন্সটিও লাগবে না, আমরা এখানে অপিনিয়নের পরিবর্তে বলছি যে পরে অপিনিয়ন দেব।
এই হচ্ছে। আর ফার্স্ট লাইনে আমরা চেষ্টা করেছি টপিকসটাকে ইন্ট্রোডিউস করার। সো এই লাইনটা আমরা যখন প্যারাফ্রেজ করবেন এটা আপনি আপনার মতো করে লিখে নেবেন। তবে এই লাইনের আমি একটু এক্সপ্লেন করতে পারি। 21st century has seen great changes in terms of যে টপিকসটা থাকবে। প্যারাফ্রেজ করলে টপিক ওয়ার্ডের আসলে খুব প্রয়োজন হচ্ছে না। সো এখানে আপনি আপনার মতো করে লিখবেন। তবে টপিক ওয়ার্ড জানলে আপনার স্কোর 6 এর উপরে থাকবে। এটা আপনার কাজে লাগবে। চেষ্টা করবেন টপিক ওয়ার্ডটি আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা। উইথ দ্য হেল্প অফ মডার্ন সায়েন্স ধরে নিলাম তর্কের খাতিরে এখানে হচ্ছে এডুকেশন। সো 21st century ব্যাপক পরিবর্তন দেখেছে এডুকেশনের ক্ষেত্রে উইথ দ্য হেল্প অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। পরের লাইন এজ ইউজুয়াল প্লেইং এন ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ। এটা আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইস গেটিং বাস পপুলারিটি, ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। তারপরে এখানে ওই যে আমরা প্যারাফ্রেজে কিছু মানুষ মনে করে brings a large amount of influence in our life while others disagree with it, অন্যরা বিপক্ষে। পরে বলছে যে হ্যাঁ এখানে আমরা বলছি ক্লোজ এক্সামিনেশন লাগবে উভয় দিকে, যেহেতু আমি এখানে অপিনিয়ন দিচ্ছি না। এখানে কিন্তু ইন্ট্রোডাকশনে বেশ কিছু আপনাদের সাথে দেখা যাবে এই লেখাটির অমিল আছে। আবার এইভাবে লিখলে ফাইন, এটাতে আমি বলবো টপিক ওয়ার্ড দিয়ে লিখে নেবেন। সো এটা আপনাদের ইচ্ছা, যেহেতু প্যারাফ্রেজ করে লিখা যায়। আমি ইন্ট্রোডাকশন নিয়ে খুব একটি কথা বলছি না আজ। কনক্লুশন নিয়ে কিন্তু কারো কোনো আর্গুমেন্ট নেই। কনক্লুশনে সাধারণত প্রথমে কনক্লুডিং ওয়ার্ড থাকে, আমরা দিলাম। তারপরে হচ্ছে যে কনক্লুড করছেন এটার উপর কিছু শব্দ থাকবে, যেমন অন দ্য বেসিস অফ টপিকের উপর ভিত্তি করে ইট ক্যান বি অবজার্ভ দেয়ার আর সাম বেনিফিটস এন্ড ড্রব্যাকস। এটা উপলব্ধি করা যেতে পারে। আপনি বলতে পারেন যে কোনো ভাবে আপনি বুঝাবেন যে আপনার ফাইনাল স্টেজে আপনি চলে আসছেন। সো এখানে সবাই একমত। আমি হয়তো কিছু সহজ ওয়ার্ড নিয়েছি এইটাই পর্যন্ত। তারপরে আপনি বলবেন যে আর যে বিষয় নিয়ে আলোচনা তার পক্ষ বিপক্ষ তাকে তার যেটি থাকবে, পক্ষ বিপক্ষ বলেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলেন, ডাবল স্টেটমেন্ট হলে সেখানে কি কি স্টেটমেন্ট আছে সেইগুলো আপনি তুলে ধরবেন। তুলে ধরে আপনার কাজ হচ্ছে যে ওইখানে আপনি যদি যেহেতু ইন্ট্রোতে আপনি নিজের অপিনিয়ন দেন না, এখানে আপনি অপিনিয়ন দিয়ে নেবেন। বললেন ডেসপাইট দ্যাট ফ্যাক্ট, বাস্তবতায় তো সুবিধা অসুবিধা আছে, বাট আপনার কাছে মনে হয় যে সুবিধাটা বেশি অসুবিধার চেয়ে। তার মানে আপনি আমার পজিশন নিলেন। ফার্স্ট হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স লিখলেন। সেকেন্ড হচ্ছে আপনি আপনার পজিশন রিস্টেট করা যাবে যদি ফার্স্ট প্যারাতে বলেন। আর যদি ফার্স্ট প্যারাতে না বলেন তাহলে আপনার ফার্স্ট টাইম আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন। ফাইনালি আপনি একটি রিকমেন্ড করবেন। সো রিকমেন্ডটি হচ্ছে যে হ্যাঁ, ফর মেকিং এ বেটার ওয়ার্ল্ড ইটস ভাইটাল টু এমপ্লয় এভরিথিং ক্লিয়ারলি এন্ড কারেক্টলি। আপনি সবকিছু ঠিকঠাক ভাবে কাজে লাগাবেন। এই হচ্ছে কনক্লুশন। সো কনক্লুশন নিয়ে আসলে কারোই কোনো দ্বিমত থাকবে না, বা এটাতে আসলে খুব দ্বিমত নেই। যে কোনো একটা কনক্লুশন এটা আগে থেকে সেট করে নিতে পারবেন। এখানে কোনো ধরনের কোয়েশ্চেনের আলোকে আসলে কনক্লুশন লিখার প্রয়োজন নেই। দুটি প্যারা কোয়েশ্চেনের আলোকে প্রয়োজন হবে না। একটি হচ্ছে ইন্ট্রোডাকশন, যে কোনো জায়গা থেকে আপনি ফরম্যাট যেটি আপনার পছন্দ সেটি যদি রিলেটেড হয়, আমি যে সিস্টেম গুলো বললাম এগুলো সব থাকে, তাহলে আপনি আপনারটাই লিখেন, এটা ডিফারেন্ট হবে আরো ভালো। তাহলে আমাদের ইন্ট্রো শেষ, আর হচ্ছে আমাদের কি কনক্লুশন শেষ। বডি প্যারাতে খুবই সিম্পল। আপনি যে টপিকসে লিখবেন সেটির পক্ষে লিখবেন, তাহলে পক্ষে মানে পজিটিভ কিছু ওয়ার্ড। আপনি যে টপিকস তার বিপক্ষে বলবেন, তার মানে বিপক্ষে নেগেটিভ কিছু ওয়ার্ড। সো এইটাকে আবার সাজিয়ে লিখবেন। এটাকে কানেক্টিভ ওয়ার্ড দিলাম, এটাকে পয়েন্ট আকারে প্রথমে পয়েন্ট মেনশন করবেন, তারপরে যদি এক্সাম্পল সম্ভব হয় এক্সাম্পল দেবেন, এক্সপ্লেন করলে এক্সপ্লেন করবেন। এই ভেরি সিম্পল টাস্ক। সো আমি প্রথমে দিন একটা লাইন দিয়ে আমি ওই বিষয় নিয়ে লিখছি যে দেয়ার আর ওয়াইড রেঞ্জ অফ রিজন ওয়াই আই সাপোর্ট ইট, কেন সাপোর্ট করছি, এটা আপনার মতো করে যে কোনো একটা লাইন লিখবেন। তারপরে ফার্স্ট অফ অল দিয়ে আমি একটু কি করলাম, একটি লাইন দিয়ে আমি ওই স্টেটমেন্টটাকে জোর করার চেষ্টা করলাম, স্ট্রং করার, যে ইট ইজ ফেয়ার টু স্টেট দ্যাট। তারপরে এটা এজ ইউজুয়াল, আমি যেহেতু এখানে ভালো কথা বলবো, আপনি ভালো কথাগুলো যত স্ট্যান্ডার্ড বলেন আলটিমেটলি ভালোই বলবেন। ইট প্রোভাইডস আস এ নাম্বার অফ অপরচুনিটিজ, এখানে এক্সাম্পল এক্সপ্লেন নাই, আপনি চাইলে দিতে পারেন। তারপর ফার্দার মোর ইট হেল্পস পিপল ইন ভেরিয়াস ওয়েজ, মানুষকে বিভিন্ন ভাবে সাপোর্ট করি। এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। As mentioned earlier, it contains an endless supply of knowledge and information that allows you to learn almost anything. আপনি প্রায় সবকিছুই জানতে পারবেন, এটা আপনাকে এইভাবে সাপোর্ট করবে। লাস্ট বাট নট লিস্ট, there is a chance to get more facilities of it which will be useful for society. যে এটা খুবই ফ্যাসিলিটিস আছে যেটা সমাজ এবং সমাজের জন্য ভেরি হেল্পফুল। সো আই মিন হচ্ছে এই প্যারায় আপনি যত ভালো কথা, যত পজিটিভ যেভাবেই বলেন আপনি ভালো কথাগুলো বলবেন। এই সিম্পল টাস্ক। আবার এখানে এসে আপনি যখন বা খারাপ বা তার নেগেটিভ তার অপোজিশনে চলে যাবেন, তার মানে আগে যা বলছেন তার এখন ঠিক বিপরীত বলবেন। অন দ্য আদার এন্ড তো শুরু করলেন, there are many evidence about it to begin with, এগুলো আছে, it is
true that overuse of it may cause lack of development of a person's skills. একজন ব্যক্তির কি করবে? স্কিলে আপনার ঘাটতি ঘটাবে আপনি যেটি কাজ করছেন সেটা। তারপরে হচ্ছে যেমন আমাদের ফরম্যাট ইউজ করলে আপনার সৃজনশীলতা থাকছে না, আপনি নিজে ফ্রি হ্যান্ড লিখছেন না। এটা তো ডেফিনিটলি আপনার জন্য যেরকম ফরম্যাট ব্লেস এরকম এই জায়গায় এসে কাটছে অনেকে এই জন্য ফরম্যাটের বিরুদ্ধে বলে তাদের বলাটাও ঠিক আছে। তারা চাচ্ছে যে আপনি নিজের থেকে লিখেন খুব ভালো। আর আমরা চাচ্ছি যে না স্টিল যেহেতু এখানে অপরচুনিটি আছে এখানে একটু শুরু করেন এইভাবে। পরে অন্যান্য মডিউলগুলো যদি ভালো হয় তাহলে এগুলার থেকে বেরিয়ে আপনি সুন্দর করে লিখবেন। বাট স্টার্টার হিসাবে আপনাকে তো এটলিস্ট রাইটিং এ টাইম স্পেন্ড না করে রিডিং লিসনিং এ করলেন। ওইখানে যদি প্রোগ্রেস হয় তাহলে অটোমেটিক্যালি এটা নিজের থেকেই লিখবেন আর এগুলো প্রয়োজন হবে না। মোরওভার ইট ইজ লিডিং পিপল এন্ড মেকিং আওয়ার জেনারেশন ওয়ার্কশাই। এটা আপনার কি করে জেনারেশনকে যে লেজি করে ওয়ার্কশাই করে ফাইনালি বলছেন যে লং ইউজ অফ ইট ক্যান হ্যাভ নট অনলি নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য প্রোগ্রেস অফ সোশ্যাল স্কিল। সোশ্যাল স্কিলে শুধু নেগেটিভ ঘটাবে না, এটা ইন্ডিভিজুয়াল মেন্টাল হেলথে নেগেটিভ ঘটাবে। এই যে আলোচনাগুলো আমি বললাম ছোট করে, যদি এগুলো ঠিকঠাক মতো বুঝতে পারেন আর যদি আপনি এটার আমল করেন তাহলে আপনার স্কোর কখনোই 6 মানে 5.5 এর নিচে আসবে না। সবাই ভালো থাকবেন। একটু শেয়ার কেয়ারের ব্যাপারে আপনারা নিজেরা দায়িত্ব নেবেন। আল্লাহ হাফিজ।